আমার 40 কোটি মানুষের রাজনৈতিক ইমাম, রাজনৈতিক গুরু, আফসারি করে কিছু চালাও, এতে বহুত ওয়াজ করে। 2 নম্বর বাদ দাও, এতে ওয়াজ তুমি কত ওয়াজ করো। জাতীয় কোন জাতীয় মসজিদ 5 মিনিটের ওয়াজ, জিয়ান আফসারি 20 বছরও করতে হারানো। এগুলা খেলায় কে? এখন খেলায় কে? আরোগ্যা কইব হেমিয়া তো নামাজের তকবির ভুল করছি, এটা হুরা নোয়াজ এত ওয়াজি। আফসারিতে মহাদ্দেশে বশিকপুর নামাজ ভুল করছে, আফসারিও তো 2 বার হরাইছে। ও আফসারি আর ভুল ধরো না, ওরা তো সুজুর। এবারটা কিতা ডক্টর ইউনুস সাহেব বুড়া মানুষ, এবারটা এভাবে তকবির এনে ফিকাপ না লই এনে গেল কা, এটা কারে গোল্লা করি দিয়াও। আফসারিকেও তো 2 বার নোয়াজ হরাইছে, তকবির রুকুর হরে দিছে। এতে জনগণ মানে না করি, এটা আদায় হয়েছে বিভিন্ন মাজাব মতো হয়ে যাবো। না হয়তো নয় জীবনে একবার নামাজ এখন জুমে টুমে তো উঠলি না, জমজোর সাইজে আবার না নামাজটা তো হয় না, এখন আহিদে হইব সোয়া ভাইবি, আচ্ছা আবার হর। তো ডক্টর ইউনুস সাহেব একটা মানুষ তো তাম পৃথিবীর সব জ্ঞান রাখে না, উনি জেনারেল শিক্ষিত, জেনারেল অনুসারে তো বালা নি রে। কারো করে মারছিনি ছাত্র জীবনে, কারো গা তাতুড়েছে, আতুড়ানো এর দূর তো একটা বালা হয়েছি। আল্লাহ তাকে কবুল করো। তোর আমার অসুবিধা কি? বাড়িচ্ছা রো সবুজা বাড়িচ্ছা। আর যদি একটাবার নির্বাচনের কথা কও সবুজা ফজ্জা, তোরে ফজ্জা ফাগলার ভিতরে ঢুকালাম, কথা ঠিক কিনা? কান্তি ফজ্জা একটা চোরাইছে বেলি, আর একটা কয় আইন এমপি আর বউ এমপি সংসদে আয়াত কয়। আয়াত ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সে, একামতে দিনের বিরুদ্ধে সে বিবৃতি দেয়, তৌহিদি জনসার সাথে এটা প্রতারণা করে। শুনছেন নি? নবীন নামে নাম কই এলেছে মোশাররফ ভাই, কার নামে নাম? জিব্বে সামলাই কথা কও। তৌহিদি জনতা, সম্মানিত পীর মাশায়েখ, উলামায়ে কেরাম তোমাদের কালটা সোনোগ্রাফি করে ছাড়বে। এই যে মন্ত্রণালয় এগুলো বার করছি, এত বছর তার ওয়াজটা করি না। যত তোমরা ইসলামকে হিট করবা তত ইসলামকে আমরা আরো প্রচার করে দিব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। এই ওয়াজটা 45 বছরও করলাম না, আমার কলমের মধ্যে কলজের মধ্যে আগুন লেগছে। খোলাফায়ে রাশিদিনের 30 বছরের সকল সুন্নতগুলো মাহরুম মানে শেষ হয়ে যায় যদি ইসলামের রাজনীতির সাথে যদি ইসলামকে আমরা সমন্বয় না করি। ইসলামটাই তো শেষ হয়ে যায়, পুরোটা ইসলামে তো হইল রাজনীতি। আল্লাহু আকবার। নামাজ রোজা না আধা ঘন্টা আনাবে এক মিলাই, হজ হইলে বছরে একদিন, তাহলে আর বাকি 24 ঘন্টা আমি চলবো কেমনে? উপজেলা প্রশাসন আমি চালাবো কেমনে? বিচারালয় চলবো কেমনে? আইন ও সংসদ বিভাগ কেমনে চলবো? এটার বিধান তো আল্লাহ জাল্লাহ শানু কই দিছে। আল্লাহু আকবার। এরপরে আসেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটা কইছি অনেকগুলো আয়াত, প্রায় 50টার মতো আয়াত প্রতিরক্ষা মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয় জুল 4 আয়াত, আকালুন লই 108 আয়াত, তো আমলুন লই তারপরে 21 আয়াত। খানা দেখে হুয়া ইউ তো মনি ওয়া ইউসকিনি, আমার রব আমার খানা খাওয়া আর কি করে পান করা। ও খানা খাওয়ায় আল্লাহ, ও খাদ্য মন্ত্রণালয় আল্লাহর তরিকা চলতো না। কাদ্দোয়ারা হুতের গুতুর গুতুর করে, হ্যাঁ হুতের বউ তুমি বুঝলে না, 550,000 টাকা আর সাফায়াতে কারণ বাজার তো ব্যবসা করি না দিলে গুতুর গুতুর করতে না। খাদ্য খাওয়া কে? আতকুল সিটিং আতকুল কে? তাহলে খাদ্য মন্ত্রণালয় না আল্লাহর নবীর তরিকার মোতাবেক চলেন না। ইয়ার নবী যেমনে চালাইছে এমনি চালান না। দেখছি কয়টা আয়াত? 10। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কারিগরি নবীজি সাহাবীদেরকে শিখেছেনি? শিখেছে। শুধু এলমুন লই 782টা আয়াত। কইলাম না যেহেতু এটা আগে কইছি। 11 বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রায় 100টার মতো আয়াত। ওই জ্বালানি বিভাগ লই কয় আল্লাহ তোকে বিদ্যুৎ লই, আল্লাহ জি জাহালালাকুম মিনাশ শাজারিল আকদারি নারান ফাইজা আনতুম মিনহু তুকিদুন।
তারা কি দেখে না সবুজ গাছগাছালিতে তাগল আমি কারণ রায় দিছি আগুন আগুন, এটা কি বাঁশ, এটা কি, কিন্তু আসলে এটা আগুন, কান্ডি মারলে আগুন জ্বলি উঠবো। তারপরে আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন, তারা কি আসমানের দিকে চায় না? টর্চলাইটে মারি আমি বিজলি চমকায়, কারণ তো হিয়া নেই না। আই মিকাইল রাত আলাইহিস সালামের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রী দি হানি হলাইম কাপ্তাই, তুই কিন্তু বান্দা বুদ্ধি ইয়ান খাড়াইতে হইব, মেশিন বইয়াই খুব প্রেসার দি ফানি বিদ্যুৎ উৎপাদিত হই, তোরা বিদ্যুৎ চালাইবা। আল্লাহু আকবার। ফানি দেখে, ঠাডা দেখে, ও ইয়ান দি আলহামদুলিল্লাহ কইতে তোমার শরম লাগে। হ্যাঁ দেখছেন নি নূর লই এ বারকুন লই বিদ্যুৎ লই 5টা আয়াত নাজিল করছে আল্লাহ, নার লই 145টা, নূর লই 49টা আয়াত, কইবার সময় নাই। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ওয়াফি আদিন ইজ আরসালনা আলাইহিম রিহাল আকিম, আর আজ জাতিরে আমি আবহাওয়া অধিদপ্তর থেকে ওই হেদিন না যাচ্ছে শুক্রবারে কটা বাজে 12:58 আবহাওয়া অধিদপ্তর তো চিনি ছাড়া দিল না, ভূমিকম্প মন্ত্রণালয় তুই এনে দিছি ঠাস নাই ঢাকা গাড়া লাইব। আই কই ভাই আর কাছে চলি এই বেলায় এই ঢাকা কবরস্থান হান্দাইব তো শেষ যাব, 1.5 কোটি মানুষ এনে মাটির সাথে মিশে যাব। এটা পাওয়ার তৈরি গেছে, পাওয়ার নিচে দি প্রতিদিন দে আর ভাই আগে হসে 20 লিটার আনি দেনে ঠাস করে মারি দে, কিতা হইয়া হাই কমিশনে দিলেন ঠাস কোনায় গুইডা লই কনে যায় আল্লাহ কে তুই। 219টা জলাশয় আল্লাহ বানাইছে ঢাকা গ্রাম, জলাশয়গুলা বাল্যচোরারা ওই পূর্বাচল সিটি টাউন আরো কিতে কিতে সাউন্ড বানায়, বসুন্ধরা টরন্ডা বানায়, পুরা জলাভূমি পুরা হলাইছে। নিচে দিতে আগ্রাগোলার হানি চেঁচায় 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ডাকাতো নড়ে, নিচে দি জায়গাটা খালি ওর না এইদিনে আটকাইব। দেখছো তুমি আমার থাইল্যান্ড নাই মাত্র মারছে কত 7.5, কত 7 মহাগ্রন্থ আল কোরআন ভূমিকম্প মন্ত্রণালয় সিসমোগ্রাফের কথা কইছি নি, একটা সূরার নামে আছে ভূমিকম্প মন্ত্রণালয়, বাইর মতো ক সূরা জিলজাল, জসিমের বাপ কোন সূরা? সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আরে যখন আমি ঢাকা লাড়া খাওয়াইম এ পর্যন্ত 65 লত অন্তত 100 বারের মতো লাড়া খাইছি, এটা তো করে গুমুতে উড়ারি আল্লাহ রে সাফায়াত আফসার গিয়া সজ হ্যাঁ তা দান্দা হেতারায় করে। এই আটকা একদিন থেকে শুক্রবার গিয়ে ব্যক্তির মসজিদের ভিতরে ধরব, কিনলে দরের কতির বিড়ি 700 প্রায় 1,500 মিয়ানমার আর বাইরে মরে গেছে মসজিদের ভিতরে। আল্লাহ কো হিগুন 30 লাখ গেছে গা বাংলাদেশত, তো তোরা কিনলে এরা নজর দিয়েছে দু এনে লাড়া খাওয়াই ব্যক্তির মারিয়ে গেছে, বৈদ্যর গরম মারছে, মুসলমানের গরম মারছে, মারি অত্ত আল্লাহকে আত্মা আনলার জন্য 3য় মহাবিশ্বযুদ্ধ আইয়ের চলে যাইও আর কাছে অত্যাসন্ন পৃথিবীর ধ্বংস। এই যে পৃথিবীর পূর্ব অংশ গরম হইতে আছে, চীন, বাংলাদেশ, ইন্ডিয়া, বালার লক্ষণ ন, এটা হলো কি হিন্দুস্তানের গোজওয়াই হিন্দ কাছাই গেছে, কথা ঠিক কিনা? মূল কথা হলো মানুষ মারিয়ে লিবা আল্লাহ 1.5-2 লাখ মানুষ থাকবে সারা পৃথিবীতে, পরমাণু হামলা হোক আর যাই হোক মারিয়ে লেব। মাহাদি আলাইহিস সালামের কিতাব নিয়ে গবেষণা করছে, হাদিসগুলো 200-300 লোক হজ করব, এই এনে ওনারও জোর করি করব ইও ডক্টর ইউনুসের লাইনি আর নেওয়ান ক্ষমতা চালানারা তো শেষ, তখন পৃথিবীতে অল্প কিছু লোক থাকবো নাই পৃথিবী, এই একটা লাগিত করে মারিয়ে লেব। মারি আমার মনে হচ্ছে 150-200 বছর লকডাউন রায় দিব। এই লাকসাম যেন জায়গা ঘুরেছি ভাই, এক কলা হয়েছে এত বড়, কিরে কলার বাড়ি হইল নরসিংদী, লাকসাম তো কলার জায়গা নয়। ওই যে 8-10 বছর জায়গাটা ঘুরছে, সূর্যের আলো ভাই এটা টেম্পার হয়ে গেছে, টেম্পার ওই কলা আমি অবাক, মানে বিশ্বাসও করতি না, আরও তো বিশ্বাস না এই মোড়া এত বড় কিতে রে মাহবুদ, নরসিংদী ফেল, নরসিংদী লাকসাম আন্দান লাগবে। তো এই পৃথিবীটা নবী যে হাদিস বলছে ও একটা আনার হইব, আনারের দি বাড়িওয়ালা বেগ গুনে খায়, আনারের খোসা দিয়ে অর্ধেক দিয়ে এইভাবে প্যান্ডেল বানায় তারা থাকবো।
একটা সাগির দুধ দি হুরা গ্রামবাসী গাইব, তাইলে সাগি এটার ওলান কত বড় হইব? তাইলে হাউ ইট ইজ পসিবল? অর্থাৎ পৃথিবীটা যদি 200-250 বছর কিচ্ছু উৎপাদন না করি লকডাউনে রাখে, আবহাওয়া আবার আগের মতো হয়ে যাবে। এটা পরমাণু হামলার পর সম্ভব। নবী কোনো কথা মিথ্যা বলে না। প্রথম সৌদি আরব কবে গেছেন?